কোনো একদিন হাজব্যান্ডের সঙ্গে খাবার টেবিলে গল্প করতে করতে বলেছি, ইলিশ মাছ ধুন্দুল তরকারিটা আমার বেশ ভালো লাগে। তারপর আর কি বলবো, বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে। ঠিক তেমনই একজন ডক্টর বলেছেন, আপনার ওয়াইফের আয়রন ক্যালসিয়ামের ঘাটতি আছে, ওনাকে অনেক বেশি কাঁচকলা খাওয়াবেন। কাঁচকলাতে আয়রন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপর থেকে কলার সম্মান বেড়ে গিয়েছে আমার ঘরে দ্বিগুণ। কলা যেভাবে হোক তোমার প্রতিদিনের খাবার তালিকায় একটা করে আইটেম থাকতে হবে। তারপর থেকে আমিও বুঝে গিয়েছি এই কলা আমার জীবন থেকে আমি কখনো সরাতে পারবো না, কারণ কলা যদি সরাই তাহলে হাজব্যান্ডের কাছ থেকে অনেক বেশি পানিশমেন্ট খেতে হবে। তাই কলা যেভাবে খাওয়া যায় সেভাবে চিন্তাভাবনা করে করে এক এক দিন এক একটা আইটেম করি। আজ করছি কলার কাটলেট। এখানে আমি আগের বাসি কলা ছিল ফ্রিজে 3টা, সাথে আজ আবার নতুন কলা আনা হয়েছে, সেখান থেকে নিয়েছি একটা। 4টা কলা আর 2টা আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে শরীরের যত রাগ ক্ষোভ আছে সব দিয়ে এই কলা আর আলুকে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে কলা আলু ম্যাশ করে নিয়েছি। সেই সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি, কিছুটা শুকনো মরিচ কুচি, আর সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা কুচি। দিয়েছি গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। দিয়েছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়েছি আদা রসুন বাটা 2 চামচ, সেই সাথে দিয়েছি একটা ডিম। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি আমি 1 চামচ পরিমাণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করছি কাবাব মশলা। 3 চামচ পরিমাণ দিয়েছি কাবাব মশলা, সেই সাথে দিয়েছি কিছুটা বিস্কিটের গুঁড়া। এখন দ্বিতীয় ধাপের মতো আবারও খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি কাবাব শেপ দিয়ে নেব। তাই হাতে একটু রান্নার তেল মেখে নিচ্ছি 2 হাতে। আমি 2 হাতের সাহায্যে কাবাবগুলো বানিয়ে নেব। আমি কাবাবগুলো বানাতে থাকি আর সেই সাথে আপনাদেরকে পুরনো একটা ছোট্ট কথা আবারও মনে করিয়ে দিই। যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি খুব করে চাইবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ পেজটা ফলো দিয়ে যাবেন। আমার পেজের নাম হচ্ছে আমার খুন্তি কড়াই। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওর ভালো এবং মন্দ দিক আমাকে কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আপনাদের লাইক কমেন্টের সাহায্যে চ্যানেলটিকে ধীরে ধীরে বড় করতে সাহায্য করবেন আপনারা। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়া। তো আমি শুরুতে ডিমের মধ্যে একটা কাবাব চুবিয়ে নিয়েছি, তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়াতে কোট করে নিয়ে এখন হচ্ছে ডুবো তেলে ভেজে নেব। যাই হোক, আমার কাছে আজকের এই রেসিপিটা বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। কেউ যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। আমার বাচ্চারা তো বলতে গেলে এটার ফ্যান হয়ে গিয়েছে। বলছিল যে তুমি তো কলার অনেক আইটেম খাইয়েছো, তবে এটা ছিল সবচেয়ে বেস্ট। এটা আসলে অনেক বেশি মজার ছিল। ওদের কাছে কথাটা শুনে তো আমার বেশ ভালো লেগেছে। আমি আবারও বানাবো। তো আসলে কোনো কিছু বানানোর পরে যদি সবাই মিলে পছন্দ করে, খুব এনজয় করে খায়, সেটা দ্বিতীয়বার বানানোর জন্য এমনিতেই মনটা উদাস হয়ে যায়। তো এটা যে শুধু ডক্টর বলেছে বলে খেতে হবে তা কিন্তু নয়। এই আয়রন ক্যালসিয়ামের ঘাটতিটা একটা বয়সে সবারই হয়। তো আমি মনে করি বয়সের সাথে সাথে এই টাইপের খাবারগুলো যদি খাবারের তালিকায় আসে তাহলে কিন্তু দেখা যাবে নিয়মিত মেডিসিন খাওয়া থেকে আমরা অনেকটাই বিরত থাকতে পারবো। যাই হোক, এই ছিল আমার সব মিলিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।